এই ফুটো, খানকির ছেলে, কুকুর বাচ্চা, সকাল 11টা বেজে গেল, খানকির ছেলে এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। আমি তোর বাপ বটে, শুয়োর বাচ্চা, সারাদিন মাঠে কাজ করে করে আমার ঘাড় ফেটে যাচ্ছে, আর খানকির ছেলে না যাবে স্কুল, না করবে কোনো কাজ, শুয়োরের বাচ্চা এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। খানকির ছেলে ঘর থেকে বেরোবি নাকি গুদমানের ওটা লাঠিটা নিয়ে যাবো? পরের পাছায় এমন মারবো, খানকির ছেলে আর 4 দিন শুতেও পারবি নি, বসতেও পারবি নি। তাড়াতাড়ি ভালো কাজ যদি ঘর থেকে বেরিয়ে আয়। কি হলো শুয়োরের বাচ্চা বাপ, সকাল সকাল ঘুমটা ভাঙাই দিলি? খানকির ছেলে, তুই আমার ছেলে নাকি গুদমানের শুয়োরের বাচ্চা? তুই আমাকে গালি দিচ্ছিস বে, খানকির বেটা। আরে খানকির ছেলে, কালকে তো রাত্রেবেলা পড়ছিলাম পরীক্ষা হবে বলে, শুয়োরের বাচ্চা, পরীক্ষাতে পাস করতে হবে নাকি, সেই জন্য ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, আর তুমি খানকির ছেলে সকাল সকাল আমার গায়ে মেরে দিলে ঘুমের। ও খানকির ছেলে, তোর পরীক্ষা যে কি সেটা আমি জানি, শুয়োরের বাচ্চা। দেখ গে কোথায় হ্যান্ডেল মারা প্রতিযোগিতা আছে, খানকির ছেলে তাই রাত্রেবেলা পানি দেখে হ্যান্ডেল মারা প্র্যাকটিস করছিলি। ও শুয়োরের বাচ্চা বাপ, তাহলে বুঝেই গেছো খানকির ছেলে, সেই জন্যই তো উত্তরপাড়ায় হ্যান্ডেল মারা প্রতিযোগিতা দেখছি, তাই তো তোমার ফোনের ভিডিও দেখে প্র্যাকটিস করছিলাম যে পিচকারি থেকে কতটা করে রং বেরোয়, কালকে দেখলাম ভালো বেরিয়েছে, সেই জন্য হ্যান্ডেল মেরে প্র্যাকটিস করে রাখছি। খানকির ছেলে, তোমার বেটা বলে কথা, প্রাইজ তো নিয়ে আসতে হবে, আর প্রথম প্রাইজ না হলে তো তুমি আবার আমাকে আরো খেলাবে খানকির ছেলে, সেই জন্য আমাকে বরং বলবে কথা কি কি খাবার খেলে বেশি করে মাল বেরোবে, তার জায়গায় আমার বকছে সকাল সকাল চুদির ভাই আমার। ঘরে চলে যা খানকির ছেলে, আদার সাথে ফেদা বেটে দুধে মিশিয়ে খেয়ে নে, তাহলে প্রচুর ফেদা বেরোবে দেখবি। তুমি সত্যি বলছো বুদমারানি? হ্যাঁ রে খানকির ছেলে, সত্যি বলছি, আমি তোর বাপ বটে। আমিও এক সময় কত পানি দেখে হ্যান্ডেল মেরেছি, গোটা প্যান ভিজিয়ে ফেলেছি, সেইগুলোকে ভুলে যাবো বুদমারানি? আমিও দেখি, চল যা, তুই দুধের সাথে ফেদা মিশিয়ে খেলে দেখবি তোর কত হ্যান্ডেল মারতে পারিস আর কত মাল বেরোয়। স্যালুট খানকির ছেলে বাপ, এই না হলে আমার বাপ প্যান ভিজিয়ে ফেলেছে হ্যান্ডেল মেরে, আর আমি কালকে রাত্রেবেলা গোটা খাট ভিজিয়ে ফেলেছি হ্যান্ডেল মেরে। যা খুশি কর চুদির ভাই, কিন্তু প্রথম প্রাইজ যেন তুই পাস। ধনটা বড় কর, আর খানকির ছেলে ভালো ভালো খাবার খাবি এই কদিন, যেন তুই ফার্স্ট হোস। তুমি কোনো চিন্তা করো না খানকির ছেলে, আমি ফার্স্ট হবো। আর আজকে রাত্রেবেলা আমার বড় ট্রেনিং আছে, সেই ট্রেনিং রাউন্ডে গিয়ে এমন পিচকারি মারা শিখবো, সেখানেই কোয়ার্টার ফাইনাল করে আসবো। সাব্বাস বেটা সাব্বাস, এই না হলে তুই খানকির ছেলে। না না, তোর মা তো মরে গেছে, এই না হলে তুই শুয়োর বাচ্চা। তাহলে বল আজকে কার গান মারবি? ও খানকির ছেলে বাপ এটাও ধরে নিয়েছে। আরে ওই যে আমাদের টুনি বৌদি আছে না, টুনি বৌদি আজকে পুরো ফাটিয়ে দেবো। যা ইচ্ছে কর খানকির ছেলে, কিন্তু কারেন্টটা একটু আসতে দিস, না হলে টুনি তো তাড়াতাড়ি কেটে যাবে। ল্যাম্প হলে দেখা যেত, কিন্তু ওটা তো টুনি, তাই জেনারেটরের সব পাওয়ার দিস না, ব্যাটারির মতো পাওয়ার দিবি, ঠিক আছে? হ্যাঁ গো বাপ, আমার এক্সপিরিয়েন্স আছে, তুমি চিন্তা করো না, আমি তো আগে মাফিকে লাগিয়ে টেস্ট করে নিয়েছি, তাই আমি ফার্স্ট হবো, চিন্তা করো নি। আজকে আমি লাগাতে গিয়ে বুঝিয়ে দেবো টুনির কত জোর, নাকি ফুটোর বেশি জোর। ঠিক আছে চুদির ভাই, যা গিয়ে আদার সাথে ফেদা দিয়ে দুধটা একটু খেয়ে নে। আচ্ছা খানকির ছেলে, যাচ্ছি। কিরে পল্টু চুদির ভাই, কেমন আছিস বল? কেমন আর থাকবো, ফেদার মতো আছি। ফুটোকে দেখ, খানকির ছেলে সারাদিন খাচ্ছে আর হ্যান্ডেল মেরে শুয়ে আছে, তার বাপটাকে কিছুই বলে না। শুয়োর বাচ্চা বাপটাকেও ভাগ্য করে পেয়েছে। আয় শুরু হয়ে গেল এই ফেদা মুখদের গালাগালি আর খিস্তি দেওয়া। আরে মা তুমি যাও তো, আমরা এখানে গল্প করছি আর তুমি মা এখানে নাক গলাচ্ছ। হ্যাঁ তোরা দুজন বসে এখানে বালছি, আমি গেলাম। হ্যাঁ তোরা দুজনে বসে বসে এখানে বালছি, আমি গেলাম। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আর আমাদের জীবন তো যেন আর হয়ে গেছে। খানকির ছেলে উঠতে বসতে শুধু ফুটোর কাছে চলুন খাই। গুদমারানি কেন যে আমাদের কপালে একটা গার্লফ্রেন্ডে জোটে না কে জানে। খানকির ছেলে অন্তত একটা বৌদি তো জুটে যাক, শুয়োর বাচ্চা সেটাও জোটে না। ফুটো আমাদের বস, সেই লাগাক, আর কি করবে। আমরা এখন ছোট আছি, ফুটোর মতো বড় হলে আমরাও অবশ্যই লাগাবো। হ্যাঁ বস না বাল, শুধু একটু হ্যান্ডেল মারতে বেশি পারে বলে তাকে আমরা বস বলে মেনে নেবো। ওকে বাল বস মানি, একদিন সময় এলে বুঝিয়ে দেবো এই পচা কি জিনিস। আর কতকাল হ্যান্ডেল মারবো দয়াল, আর কতকাল হ্যান্ডেল মারবো, গেল না ফুটো হ্যান্ডেল মারা কপাল। ও খানকির ছেলে গাল দিতে দিতে চললো, কোথায় যাচ্ছে বলতো শুয়োর বাচ্চা ফুটো এত হাসি খুশিতে, কে জানে বাল। আজকে টুনিকে এমন লাগাবো যে টুনির টুনিই কেটে দেবো। গুদমারানি আকাশটাও কি বাই উঠলো কি জানি, শুয়োর বাচ্চা। দুপুরবেলা ঘাড় ফাটা রোদ ছিল, আর এখন বিকেল না হতে হতেই মেঘ করে ঘেরে এলো। ও ফুটোদা কোথায় চললে? কিরে পল্টু বল্টু, তোরা কি করছিস? বাল ছিটছি, আর কি করবো। তোমার মতো তো আমাদের একটা ফেদাচোদা বাপ নেই যে গুদমারানি সারাদিন ঘুমোতে দিবে আর হ্যান্ডেল মারতে দিবে। আমাদের বাপগুলো তো কেলি আমাদের ঘরের চামড়া খুলে নেই, তাই ঘরে শান্তি না পেয়ে এই দিদার কাছে একটু গল্প চলাতে এসছি। হ্যাঁ হ্যাঁ তোরা এখানেই বালছিস, আমি গেলাম। আজ টুনি বৌদির টুনি কেটে দেবো ওরা। গুদমারানি টুনি বৌদির ভাতারটাও আজকে ঘরে নেই, সেই জুমবে খানকি মাগি। দেখলি পল্টু, খানকির ছেলে আমাদেরকে পাত্তাই দিল না। শুয়োরের বাচ্চা, ও শুধু বস বলে আজকে বেঁচে গেল।
খানকির ছেলেকে একটা সুযোগ পাই, আজকে ওর মনটা খুব হাসি খুশি, ও মনে হয় কোথাও একটা গাঁড় মারবে। খানকির ছেলেকে আজকে ওকে নজরে নজরে রাখবো, ওর গাঁড়কে ছেড়ে দেবো আজ। দাঁড়া। আরে পচাদা, ও তো আমাদের বস, করুক না যা খুশি। বস বলে বাল ছেড়ে গেছে, বালের বস আমার। আজকে খানকির ছেলেকে সব সময় চোখে চোখে রাখবো আমি, কিছু দেখলেই ওর গাঁড়কে ভাঙবো। দেখো যেটা ভালো বোঝো, তবে যদি কিছু দেখো তাহলে আমাকেও দেখো। হ্যাঁ হ্যাঁ, তুই চিন্তা করে নিস, তোকেও ডাকবো যদি কিছু দেখি। আর দেখলে খানকির ছেলে ফাটা ভাঙবো আজকে। যাই রে পল্টু, অনেক মেঘ করে এসেছে, বাড়ি যাই, না হলে আবার বৃষ্টি চলে আসতে পারে। ঠিক আছে, যাও। জানা খানকির ছেলে ঝড় বৃষ্টি ছাড়া সময় পেল না। শুয়োরের বাচ্চা, কোথাও ভাবলাম তাড়াতাড়ি একটু বাড়ি গিয়ে বৌদিকে লাগাতে যাবো, খানকির ছেলে ঝড় বৃষ্টি চলে এলো। একদিকে ভালোই হয়েছে ভোলার বাল, লাগালে তো সেই গরম হতো, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, খানকির ছেলে লাগানোর মধ্যে আরো বেশি চলে আসবে। যাই পারে হয়ে যাবে ওরা, পৃথিবীর বুকে সুনামি চলে এলেও আর বৌদির বর আজকে চলে এলেও টুনির আজকে টুনি জ্বালবই। হিহি হিহি। না তাড়াতাড়ি যাই, বৌদিকে গিয়ে আবার পক পক দিতে হবে। বৌদি সেদিকে রেডি হয়ে বসে আছে। খানকি মাগি, বৌদিগুলোকেও বলি হারি, তোদের গুদে এত যদি বাই তাহলে মুখ ফুটে একবার বলতেই তো পারিস যে আমাকে পক পক দাও। খানকির ছেলে আমি কেন, পাড়ার গোটা সব ছেনাগুলোই রেডি হয়ে বসে আছে। ধনগুলো ছোট হলেও তাদের দেওয়ার ইচ্ছে আর মনের মানসিকতা অনেক বড়। একবার বলা মানে এমন পাইপ দেবে যে সারা জীবন তোর ব্যথা হয়ে থাকবে গুদে। আজকে মনটা খুব খুশি, অনেকদিন পর একটা লাগানোর সুযোগ এলো, আর এমন জলঝড় রাতে সেই মজা হবে লাউড়া। না পা চালি তাড়াতাড়ি বাড়ি যাই, বৌদিকে জোর লাগাতে হবে, কুদবারানি বাবাকে বকাচোদা বানিয়েছি সকাল সকাল। কি কাদা খানকির ছেলে গোটা রাস্তায়, গুড়মারানি একবার পড়লে আর লাগাতে হবে না, কোমরে বাম লাগাতে হবে। জল হয়ে রাস্তার গাড় মেরে গেছে পুরো, শুধু গোবর আর মাটি একসাথে পাইল হয়ে গেছে খানকির ছেলে। গ্রামের পঞ্চায়েতগুলো চুরির হয়, শুধু টাকা ঝাড়ছে। খানকির ছেলে রাস্তাটাকেও ঠিক করে ঢালাই রাস্তা করে দিতে পারলো না, মাটির রাস্তা চড়িয়ে রেখে দিয়েছে তো কাছে দ্বারা। কি ভাগ্যে আমার ফেদা মুখ বাবাটার জন্য ছাতাটা নিয়ে বেরিয়েছিলাম বলে, না হলে গুড়মারানি ভিজে ভিজে ঘর যেতে হতো। ও ঝড় বাদলের রাতে টুনি বৌদিকে লাগাবো কাতে। খানকির ছেলে ছেলেদের কি বাই, টুনি বৌদির বর ঘরে নাই বলে টুনি বৌদিকে লাগাতে চলে এসছি জল ঝড়ের রাতেও ছাতার হাতে হারকি নিয়ে। আচ্ছা চাইলেই তো পারতাম ঘরের বাথরুমে একটু হ্যান্ডেল মেরে নিতে, কিন্তু না, তাতে যে কোনো কাজ হবে না। খানকির ছেলে অনেকদিন পর সুযোগ পেয়েছি, বাপটাও ঘুমিয়ে পড়েছে রাত্রেবেলা, এখন একটু লাগিয়ে নিই টুনি বৌদিকে, টুনি বৌদিও মজা পাবে আর আমিও। আচ্ছা তাহলে এই ফুটো চুদির ভাই এখানে টুনি বৌদিকে লাগাতে এসেছে তাই তো? খানকির ছেলে ও তো জানে না যে আমিও সিআইডি পচা, আমি ওকে দেখে নিয়েছি ও এখানে কি চুদ মারাতে এসেছে, সেটা আমি ওকে ঠিক সময় হলেই বুঝিয়ে দেবো। এখন গ্রামের সবাইকে ডেকে আনতে হবে, দাঁড়া, যখনই ঠিক ওর বান্টুটা টুনি বৌদির ফুটোয় লাগাবে আর সেই সময় গুড়ির ওটার সাটা ভাঙবো। খানকির ছেলের বস সাজার খুব শখ না, তোর বস গিয়ে বের করছি কালকে থেকে, দাঁড়া। বালচোরা বৃষ্টি দেখে বলি হলি, খানকির ছেলে এখনো হয়েই চলেছে, থামার নামও নেই। যাই পারে হোক, বাইরে এরকম ঝিরঝির বৃষ্টি আর ভেতরে টুনি বৌদি, আমি আর টুনি বৌদি সারা রাত রোম্যান্স করবো, কেউ দেখারও নেই, ভোরের আগেই বাড়ি চলে যাবো, নাহলে বেঞ্চের বাবাটা আবার বারবার জিজ্ঞাসা করবে খানকির ছেলে কোথায় গেছিলাম কি করছিলাম, হাজার কৈফিয়ত দিতে মাথার গাঁড় মেরে যায় আমার। যাই পারে হোক, আজকে টুনি বৌদিকে 10-12 বার পাইপ দেবো, তারপর ঘর যাবো, 4টে কন্ডম কিনে এনেছি। ও বৌদি, টুনি বৌদি গেটটা খোলো, আমি ফুটো চলে এসেছি তোমাকে পাইপ দিতে, তাড়াতাড়ি দরজাটা খোলো, বাইরে যে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, হাতে হারিকেন আর এক হাতে ছাতা নিয়ে বাইরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো ভিজে ভিজে। আরে ফুটো দরজাটা খোলাই আছে, ভেতরে চলে আসো, আমি তো অপেক্ষা করছিলাম তোমার জন্য। তোমার অপেক্ষা শেষ, এবার লাগাবো তোমাকে, লাগবে ভারী বেশ। বালের ছাতাটা বন্ধ করিস। বালের ছাতা আর হারিকেন নিয়ে পড়েছি এক মহা সমস্যায়, যাই ভেতরে। তুমি এসেছো? কি যে বলো বৌদি, তুমি আমাকে ডেকেছো আর আমি আসবো না, তা কি কখনো হয় লেওড়া? দেখো না, হাতে হারিকেন আর এক হাতে ছাতা নিয়ে চলে এসেছি, ছাতাটা বাইরে রেখেছি আর হারিকেনটা এখন ধরে দাঁড়িয়ে আছে। আমি তোমার জন্য কখন থেকে চেড্ডি ঘেঁষিয়ার পরে দাঁড়িয়ে আছি জানো লেওড়া? বাইরে তাকিয়ে দেখলাম জানলা থেকে, দেখলাম বৃষ্টি নেমেছে অনেক জোরে, গাল ফাটা জলঝড় হচ্ছে, তাই ভাবলাম তুমি হয়তো আজকে আর আসবে না লেওড়া, সেই জন্য আমি চেড্ডি ঘেঁষিয়ার খুলে জামা প্যান্ট পরে শুতে যাবো, তুমি চলে আসলে ভালোই হলো। ও বই, অপেক্ষা করার সময় শেষ, বাদ দাও ওসব পুরানো কথা, চলো এবার লুডো খেলি। সে ঠিক আছে, কিন্তু আজকে শুধু 6 খেলাতে হবে, গুডমারানি ফুটো, আর যদি কুট খেলাও তাহলে গায়ে লাঠি মেরে আর তাড়িয়ে দেবো জল ধরে রাতে। আর আমার দুধগুলো দেখছো, তোমার মুখে যাওয়ার জন্য ছটপট করছে। হ্যাঁ ওরা তাই তো দেখছি, দুটো দুধে 50 কেজি।
গাঁড়ে মেরেছে মানা, চাকাতে পারবে তো? দেখো চেষ্টা করে, চাকাতে পারবে না ওরা। আমার ভাতাটা তো চাকাতে পারে না। ওলা উঠো ভাতাটা আমার, আজকে কাজে গেছে কলকাতা। ধুর বালের হারকিন, বালের হারকিন এখানেই থাক। ও লেওড়া বৌদি, তোমার দুধগুলো সত্যিই কি বড় বড় গো, যেন গুরু মারানি ঝুলন্ত গাছের ডাব। এই রাত তোমার আমার শুধু দুজনে, সারা রাত পক পক করবো ঘরের করে। ও ফুটো, আরে জোরে জোরে টিপো না। হ্যাঁ বৌদি, সব করে দেবো, আগে একবার দেখি তোমার গুদে চুল বেরিয়েছে কিনা। ও গুদে একবারে চুল ভর্তি। বৌদি কি করলে, আফ্রিকার জঙ্গলটাতে একটু পরিষ্কার করে রাখবে। ফুটোর বিচি তো মনে হয় হারিয়ে যাবে তোমার আফ্রিকার জঙ্গলে। ইস কি যে বলো না, জঙ্গলে লুকোচুরি খেলতে খুব মজা, তাই তো জঙ্গল পরিষ্কার করি। ও বৌদি, তোমার কি বুদ্ধি গো, তোমার ভাতারটা একদম বোকাচোদা বটে। আর তুমি আমার চালাক বৌদি। তোমার বর যখনই বাইরে যাবে আমাকে ফোন করবে, আমি তখনই চলে আসবো এক ছুট্টে তোমাকে লাগাতে। চা ফুটো, এবার লুডো খেলা শুরু কর। হ্যাঁ, লুডোর বিটা সাজিয়ে নিয়ে চলো। বৌদির যা সাইজ, দেখেই তো আমার মাল পড়ে গেছে। বৌদি শুয়ে পড়ো এখানেই, এখানেই ঘপাঘপ করে লুটোর দানটা চালতে শুরু করে দিই। ঠিক আছে ফুটো, তুমি যা বলবে তাই হবে। একটু কাছে এসো বৌদি, অত দূরে কেন শুলে, একটু সামনে এগিয়ে আসো। নাও তুমি ডাকলে আমি চলে এলাম, এবার তাড়াতাড়ি শুরু করো খেলা। বাইরে জল ঝড় হচ্ছে, বিশাল মজা হবে, আর গাটাও গরম হয়ে যাবে। তাড়াতাড়ি শুরু করে দাও পক পক। হ্যাঁ লেওড়া, যা বলেছো। লেওড়া ফুটো, বান্টুরা সোজা করে ঢুকো। নে ঢুকিয়ে দিয়েছি, এবার তাড়াতাড়ি পক পক কর। হ্যাঁ বৌদি, সব ছিঁড়ে খেয়ে নেবো। ও আমার বান্টুটা দিয়েছি বৌদি, পুরোটা ঢুকিয়ে দিয়েছি। তোমার লাগছে না তো? ভাল লাগবে, তোর মতো 10টা বান্টু একসাথে নিয়ে নিতে পারবো, এরকম ইঞ্জিনের ক্ষমতা আছে আমার। তুই শুধু জোরে জোরে ঠেল, আর শুধু 6 ফেলা, এক্ষুনি কিন্তু কুদ ফেলাবি না। নে আমি তোর বান্টুটা ধরে আসি, সোজা খেলতে থাক। ও খুব মজা পাচ্ছি ফুটো, আরো কর, জোরে জোরে কর না, বাইরে জল ধরে রাখ, খুব মজা হচ্ছে ফুটো, আরো কর। যখনই তোর দাদা বাড়িতে না থাকবে তখনই চলে আসিস। হ্যাঁ লাউরা, ঠিক চলে আসবো, তুমি শুধু একবার আমাকে খবর দিও। আমি যেখানেই থাকি না কেন, যতই ঝড় ঝড় যা খুশি হোক, আমি ঠিক তোমার কাছে হাজির হয়ে যাব, তোমার ফুটোই গলাতে। তোমাকে পাইপ দিয়ে যে কি শান্তি বৌদি, তোমার বাইরে থেকে শুধু দেখতাম রসালো দুধ আর একসাথে গুড়, আজকে সব একসাথে পেয়ে গেছি, সব মেরে নেবো। যা ইচ্ছা কর না, শুধু তাড়াতাড়ি কর, আমার আর যে সহ্য হচ্ছে না রে। কি শান্তি। কিরে এখানকার ছেলে ফুটো, তাড়াতাড়ি বাইরে আয়। তুই যে টুনি বৌদির সাথে লাইট জ্বালা খেলা খেলছিস, সেটা আমরা সবাই জেনে গেছি, অনেক লোক বাইরে তোর জন্য অপেক্ষা করছে। এবার তোর ল্যাম্পটা জ্বালাবে, টুনি তো জ্বলবে আর তোর ল্যাম্পটাও জ্বলবে, তাড়াতাড়ি বাইরে চলে আয়। এই লাউরা, এটা তো খানকির ছেলে পচার গলা, গুদ মারানি আমি যখনই লাগাতে চাই তখনই ধরা পড়ি। আজ আবার ভাগ্যে কেলা নিয়ে আসে মনে হয়। যা লাউরা, আমার ভাতারটাই চলে এলো নাকি? খানকির ছেলে ফুটো, তুই কি সবাইকে বলে বলে লাগাতে এসেছিস চুল বাচ্চা? না গো বৌদি, বিশ্বাস করো, খানকির ছেলে কি করে খবর পেলো বুঝতে পারছি না, কিন্তু আমি কাউকে কিচ্ছু বলিনি। আমি তো জল ধরে রাতে একা একা হাড় কিনা ছাতা নিয়ে এসছি, খানকির ছেলে কেউ তো আমাকে দেখেও নি, সবাই তো ঘুমাচ্ছিল। যা বাল, আজকে আবার কেলানি খেতে হবে, চলো বাইরে যাই, না হলে আবার ওরা কেলাবে ঘরের ভেতরে এসে। কিরে খানকির ছেলে, বাইরে আসবি নাকি সবাই মিলে ভেতরে যাবো? যাচ্ছি রে গুড মর্নিং, একটু দাঁড়া, জামা প্যান্টটা পরতে দে। বার করতে দে, তুই ল্যান্ড হয়ে বেরিয়ে আয়, আর না হলে ভেতরে গিয়ে তোর বান্টিতে আগুন ধরিয়ে দেবো তোর হাড়কিন দিয়ে। ওই খানকির ছেলে ফুটো, খানকির ছেলে ফুটো, তাড়াতাড়ি বাইরে আয় শুয়োরের বাচ্চা, না হলে ঘরে গিয়ে চলিয়ে আসবো, তোর বান্টি ছেড়ে দেবো শুয়োরের বাচ্চা। খানকির ছেলে লুকিয়ে লুকিয়ে চুপ এসেছো, আজ একবার বেরো, তোর পক পক করে বের করাচ্ছি। তাড়াতাড়ি বেরিয়ে আয় বান্টু চোদা, খানকির ছেলে বাপের আর মান সম্মান রাখলো না, শুয়োরের বাচ্চা। চুদির ভাই ফুটো, আমাকে দেখে শিখ খানকির ছেলে, আমার কত বয়স হলো, এখনো তো দিদাকে ছাড়া আর কাউকে লাগাইনি, আর তুই চুদির ভাই সবে 12 বছরের ছেনা না হতে হতে বাল মাথায় উঠে গেছে। বৌদিদের গুদে খুব রস দেখতে এসেছিলি না, এবার খানকির ছেলে কেলানি খা। কাকু আমাদের ভুল হয়ে গেছে, দাদু কাকু তোমরা সবাই ক্ষমা করে দাও আমাদের দুজনকে। ক্ষমা করি তোর বাল করি মোর ক্ষমা করি, তোর ভাতার কলকাতা কাজে গেছে বলে তুই আজকে অন্য লোককে দিয়ে গুদ মারাচ্ছিস, মাগি চুদি, আবার বলতেছিস ক্ষমা। তোদের আজকে প্যান জামা সব জমা নেবো, ক্ষমা চোদাচ্ছ। কি করলি ফুটো খানকির ছেলে, গুদ মারানি, তোর জন্য আমার মান সম্মান আর কিচ্ছু রইলো না রে শুয়োরের বাচ্চা। তোকে পানু দেখে হ্যান্ডেল মারতে বলেছিলাম, আর তুই বললি খেলা করতে আসবো, আর গুদমানি এখানে খেলতে এসে তো তুই ধরা পড়ে গেলি। গুদমানি একেবারে হিরো উইকেট, শুয়োরের বাচ্চা, ব্যাট বল খেলতেও পারলি না ঠিক করে, ব্যাঞ্চোদ কোথাকার। বাবা আমাকে বাঁচাও, না হলে এরা সব মেরে আমার সাটা ভেঙে দেবে। খানকির ছেলে, কে তোর বাপ? গুদমানি, তোকে তো রাস্তায় গুড়ি পেয়েছিলাম, মানুষ করছি, এই তোর ভাগ্য ভালো শুয়োরের বাচ্চা, আমি তোর বাপ ফাপ নয়। খানকির ছেলে যেমন ভুল করছিস, এবার কেলানি খা, চুদ মারানির ভাই। শোনো ফুটোর বাপ, তুমি বেশি কেলিও না, না হলে এখানে তুমিও কেলানি খাবে। বেটাকে শিক্ষা দেওয়া গুদমারানি, লোকের বউয়ের সাথে লাগালাগি করবে, পক করবে রাত দিনে, এই জল ঝড়ের দিনেও, আর তুমি গুদমারানি কিছু বলবে না, চুপচাপ ছেলেকে সাপোর্ট করে বলবে চল যা খেলে আয় একদান। চুদমারানি, তোমারও রস কম নয়, খানকির ছেলে ইচ্ছে তো করছে তোমারও সাটা ভেঙে দিয়ে এখানে বেটার সাথে সাথে। বাল ছেঁড়া কপাল আমার,
ফেদা মুখত ছেনাটার জন্য মান সম্মান সব চলে গেল। মেম্বার সাহেব তুমি যা খুশি করো, মেজর গাড় ভেঙে দাও। কি রে তোরা রেডি তো তোদের বসকে খেলানোর জন্য? বস না বাল, খানকি ছেলেকে মেরে আজকে খুলে নেবার খাল। চ গুরমানিকে মার, খানকি ছেলেকে। শুধু আমাদের মাল পড়তো না বলে গুরমানি একটু বেশি হ্যান্ডেল মারতো বলে গুরমানি আমাদেরকে সবসময় ছোট করে কথা বলতো, গুরমানি উঠতে বসতে কথা শোনাতো। আজকে খানকি ছেলের বান্টু কাটবো। চ গুরমানি ওটাকে খেলা। হ্যাঁ খানকি ছেলে আমাদের বস। গুরমানি ওটা তোর বাপকে বস মানিনি, আর তুই কি আমাদের বস? শুয়োরের বাচ্চা, খেলা তো গুরমানি ওটাকে। হ্যাঁ এই জল ঝড়ের রাতে একটু কেলিয়ে সাদরা মিটিয়ে নে, শরীরটা গরম করে নে। চ খেলা গুরমানি ওটাকে। হ্যাঁ তোরা শুয়োরের বাচ্চাকে ইচ্ছে মতো কেলিয়ে নে। চলো বাচ্চারা মা, খানকি ছেলেটা আমাদের বস হওয়ার শখ হয় না তোর? হ্যাঁ গুরমানি ওটাকে মার, খানকি ছেলে। হ্যাঁ মার চুদ মায়ের ভাইকে, শুয়োরের বাচ্চা আমার। আর মারিস না, মরে যাবে তো। মরে গেছে তো, বাল ছেড়ে গেছে। ভালোই হবে, পৃথিবী থেকে খানকি ছেলে দূর হবে। বাঁচাও বাবা বাঁচাও, খুব লাগছে বাবা, আমি আর কখনো করবো না। ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও, খুব লাগছে, আর কখনো এমন করবো না, কারোর সাথে করবো না। আমার কিছু করার নেই রে শুয়োরের বাচ্চা। তুই লাগিয়েছিস তোর বৌদিকে, আর তোকে লাগাবে পাবলিক। আমার কিচ্ছু করার নেই এখানে। তোকে বাঁচাতে গেলে আমাকেও কেলানি খেতে হবে সবার হাতে। এইবার জব্দ খানকির ছেলে। অন্ধকারে জল ঝড়ের রাতে লাগানোর বাই মিটলো তো? কাকু সব মিটে গেছে, ছেড়ে দাও কাকু, আর মেরো না। খানকি ছেলেরা খুব খেলা চায়, মেরো না মেরো না। আর কখনো এমন ভুল করবো না, তোমাদের হাতে পায়ে ধরছি, ছেড়ে দাও কাকু। বাল ছাড়বে তোকে, খানকি ছেলে খা পেলাম গুদমানি বেটা। শুয়োরের বাচ্চা, লুকি লুকি লাগানো বয়স আমাদের উপর অত্যাচার করা। খানকি ছেলে মার, গুদমানি বেটাকে পচা মার।